খবরটি আসে 30 ডিসেম্বর সকালে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান তাকে ফোন করে জানিয়েছেন আম্মা আর নেই। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন থেকে এ যাত্রায় আর ফিরলেন না। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগে 80 বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। স্টার এক্সপ্লেন্সের আজকের এই ভিডিওতে আমরা ফিরে দেখব খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন সময়ে যে গুজবগুলো ছড়িয়েছিল তার উৎস এবং ধরন কেমন ছিল। আপনাদের সাথে আছি আমি রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেকার মেহেদী হাসান আকাশ। গত কয়েক বছর ধরে বারবারই খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে গুজব আর গুঞ্জন ছিল সর্বত্র। রিউমার স্ক্যানার খালেদা জিয়ার অসুস্থতার সংক্রান্ত প্রথম গুজব শনাক্ত করে 2021 সালে। 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করে। এর মধ্যে একটি দাবি ছিল তীব্র শ্বাসকষ্টের কারণে খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে যাচাই করে দেখা যায় আইসিইউতে নয়, তাকে নেওয়া হয়েছিল সিসিইউতে। সে বছরেরই নভেম্বরে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক নারীর ছবি বেশ ভাইরাল হয়, যাকে খালেদা জিয়া বলে দাবি করা হচ্ছিল। রিউমার স্ক্যানার যাচাই করে দেখে জালাল উদ্দিন ওয়াসিম নামে এক ব্যক্তির মায়ের ছবি এটি, যিনি সে বছরের ফেব্রুয়ারিতে মারা যান। 2024 সালের জুনে খালেদা জিয়াকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাসায় ফেরেন 2 জুলাই। এর মধ্যেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। ভুয়া থাম্বনেইল আর মন গড়া তথ্য দিয়ে এই দাবিটি প্রচার করা হয়েছিল সে সময়। সে বছর জুলাইতে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসে আন্দোলন উত্তাল করে তুলেছিল রাজপথ, সেই সময় দাবি করা হচ্ছিল খালেদা জিয়া মারা গেছেন। ইন্টারনেট বন্ধ থাকার মাঝেই এই দাবিটি মানুষের মুখে মুখেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি গুজব বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। সেপ্টেম্বরে ভিন্ন ভিন্ন ঘটনার কিছু পুরনো ভিডিও একসাথে যুক্ত করে খালেদা জিয়া মারা গেছেন দাবিতে ফের ভিডিও প্রচার করা হয় ইউটিউবে। গত বছরের 7 জানুয়ারি চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় লন্ডনে। এর পরপরই ইউটিউবে এ সংক্রান্ত একটি দাবি 2 দিনের ব্যবধানে 6 লক্ষাধিক বার দেখা হয়। সেই সময় যাচাই করে দেখা যায় পুরনো পন্থায় বিভিন্ন ভিডিওর ফুটেজ জোড়া দিয়ে মন গড়া তথ্যের মিশেলে ভুয়া ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছিল সে সময়। পরের মাসেই জালাল উদ্দিন ওয়াসিমের প্রয়াত মায়ের পুরনো ছবি ব্যবহার করে ফের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর গুজব ছড়ানো হয়। লন্ডন থেকে খালেদা জিয়ার দেশে ফেরার পর ব্লগস্পটের ফ্রি ডোমেনের ওয়েবসাইট ব্যবহার করে দাবি করা হচ্ছিল গুলশানের বাসায় ইন্তেকাল করেছেন খালেদা জিয়া। দাবিটি ছিল সম্পূর্ণ ভুয়া। ফ্রি ডোমেনের ব্লগ সাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি নিয়ে গত বছর রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট এক প্রতিবেদনে জানায় সংঘবদ্ধ একটি গোষ্ঠী ক্যাম্পেইন আকারে এই অপতথ্যগুলো ছড়াচ্ছেন। খালেদা জিয়াকে সর্বশেষ গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয়। বর্ষিয়ান এই নেত্রীর অসুস্থতা নিয়ে সে সময় থেকে উৎকণ্ঠা ছিল জনমনে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছিল গুজবের প্রচারও। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে, কখনো ডক্টর জোবাইদা রহমানের বরাত দিয়ে প্রচার করা হয়েছে তার মৃত্যুর গুজব। গুজবের এই প্রয়াস কতটা তীব্র হয়ে উঠেছিল তা বোঝা যায় এই দাবিটিকে বিশ্বাসযোগ্য করে তোলার নানা উপায়ের ব্যবহার দেখে। 29 নভেম্বর মির্জা ফখরুল ইসলামের নামে ভুয়া শোকবার্তা ছড়িয়ে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশের উদ্দেশ্যে তারেক রহমানের রওনা হওয়ার দাবিতে পূর্ণ ভিডিও ব্যবহার করে এবং খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে গিয়েছেন 3 বাহিনীর প্রধান এমন দাবি করে গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছিল। এমন দাবিও ছড়িয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রচার করতে দিচ্ছে না। এসব কন্টেন্ট বহু মানুষের কাছে যে বিশ্বাসযোগ্য উঠছিল তা কন্টেন্টগুলোর এঙ্গেজমেন্ট দেখেও কিছুটা ধারণা করা যায়। সে সময় টিকটকে একটি অ্যাকাউন্টে অন্তত 4 বার পৃথক পৃথক ভিডিওর মাধ্যমে প্রচার হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর দাবি। ভিডিওগুলো সম্মিলিতভাবে দেখা হয়েছে প্রায় 17 মিলিয়নেরও বেশি বার। তার হাসপাতালে ভর্তি থাকার এই সময়ের মাঝে তার অসুস্থতাকে কেন্দ্র করে অন্তত 34টি অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।